আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মোমিনুল বার্ডস। আপনারা সকলে জানেন আমি আমার বাসায় কোরবানির জন্য দুটি ছাগল পালি, একটি ব্রিটলের ক্রস আর একটি তোতাপুরির ক্রস। তো লালটি হচ্ছে তোতাপুরির ক্রস এবং কালোটি হচ্ছে ব্রিটলের ক্রস। তো যাই হোক ভিউয়ার্স, আমার খাসিগুলা আজ প্রায় 1 বছর ধরে পালতেছি, কিন্তু খাসিগুলার তেমন আমি ওয়েট করতে পারি নাই বা তেমন স্বাস্থ্যবান বানাতে পারি নাই। কী কারণে আমি এখন পর্যন্ত বুঝতেছি না। আসলে খাসিগুলা অনেক খায়, তাদের গ্রোথও ভালো, উঁচু লম্বাও হয়েছে। পাশাপাশি খাসিদের মেনটেন করার জন্য যা যা প্রয়োজন আমি সব কিছুই দিই। প্রতিনিয়ত কৃমির ওষুধগুলা দেই এবং পাশাপাশি যে খাসিদের ভিটামিন যেগুলো লাগে আমি সেগুলোও তাদেরকে দিয়ে থাকি এবং তাদেরকে আমি কন্টিনিউয়াস লিভার টনিক সহ সকল ওষুধগুলোও দিয়ে থাকি। কিন্তু আমার খাসিগুলা আজ দীর্ঘ 1 বছর যাবৎ পালন করার পরেও ওইভাবে স্বাস্থ্যবান বানাইতে পারতেছি না। আসলে খাদ্য তালিকায় আমার ঘাস দেওয়া হয় না বললেই চলে। আমি চাকরি করি, সেজন্য আসলে আমার ঘাস পাতা খাওয়ানো হয় না, সব সময় ভুসিই খাওয়াই থাকি। ভুসির মধ্যে বেশিরভাগ সময় আমি অ্যাঙ্কারের ভুসি, গমের ছাল এবং আমি ছোলার ভুসি একসঙ্গে মিক্সড করে পানিতে ভিজিয়ে খাওয়াই। আপনারা যদি এ সকল ছাগল যারা পালন করেন তারা আমাকে একটু জানাবেন যে আর কি কি খাওয়ালে আমার খাসিগুলা ওয়েট হবে, বৃদ্ধি পাবে। আসলে এতদিন ধরে আমার খাসি পেলে যদি স্বাস্থ্যবানী না বানাইতে পারি, তাহলে আমার এই খাসি পালন করে লাভ কি? পাশাপাশি আমার খাসি অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করছে এর আগে, চিটাগুড়, তারপরে হচ্ছে মাঝে মাঝে অল্প অল্প ফিড বা দেখা যাচ্ছে যে সরিষার খোল, এগুলা খাওয়ানোর চেষ্টা করেছি, কিন্তু আমার খাসি এগুলা খায় না। বেশিরভাগ সময় আমার এই যে খাদ্য তালিকাগুলো বললাম এগুলাই খাওয়াতে হয়। আর অন্যান্য খাবার বেশি করে খাওয়ালে তাদের পেট খারাপ হয়, তাই অন্যান্য খাবার ওইভাবে আমি খাওয়াইও না। তো আপনারা আমাকে একটু সাজেশন দিবেন আর কি কি খাওয়ালে পরে আমার এই খাসি দুইটা মোটা তাজা হবে। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যারা এই খাসি পালন করেন তারা একটু সম্ভব হলে আমাকে বুদ্ধি দিবেন এই খাসি লালন পালন করতে গেলে আর কি কি খাবার খাওয়ানো তাদের জরুরি। আসসালামু আলাইকুম।